আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, করোনার এই ক্রান্তির লগ্নে সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হচ্ছে। তো তোমরা ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট 1 পেয়ে গেছো, নিচে অনেকে লিখতেছো। এখন অ্যাসাইনমেন্ট 2 প্রকাশ করেছে, তো সেখানে নবম শ্রেণীর গণিত উল্লেখ করা আছে। তো নবম শ্রেণীর গণিতের তো আমরা সেই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পরপর একটু দেখব। তো এখানের অ্যাসাইনমেন্ট 2 এর গণিতের মধ্যে প্রথমে আছে বাস্তব সংখ্যা এবং সেট ফাংশন। এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। তো সেখানে 2টি সৃজনশীল, টোটাল 3টি সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং 3টি সৃজনশীল আছে। তো তোমরা এগুলো পরপর দেখতে থাকো। তো এখানে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 0.6 পৌনঃপুনিক, 0.9 পৌনঃপুনিক। তো এই বাস্তব সংখ্যার ব্যাপারে, এই বাস্তব সংখ্যা নিয়ে আমার একটা ক্লাস আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে ম্যাথমেটিক্সে ক্লিক করে সেখানে ভিডিওটা দেখে আসতে পারো, সেই ক্লাসটা তোমরা দেখে আসো। ক্ষিপ্ত প্রশ্ন, তো এটার প্রশ্ন দেখার পরে এটার সমাধানটা তোমরা পরপর করবা। তো প্রথম কাজ হচ্ছে কি, পৌনঃপুনিকটা তুলে দিতে হবে। তো পৌনঃপুনিকটা তুলে দিলে কি হয় বন্ধুরা, হরে 9 হবে আর উপরে হবে 6। দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে হরে ততটা 9 হয়। তো দশমিক বিন্দুর পরে একটার উপর পৌনঃপুনিক আছে, ওই জন্য একটি 9। তো সামনে কোনো ঘর খালি নেই, তো সেক্ষেত্রে এখানে বিয়োগ হবে না, ইন্টু এখানে একই ধরনের 9, তাহলে এখানে উপরে 9 হবে। 9কে 9 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1। তো এখানে 3 দ্বারা ভাগ হচ্ছে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে হচ্ছে কত 2/3। তোমরা এগুলো পরপর লিখবে, অর্থাৎ এটার পর লাইন এটা লিখবে। তো 2/3 এটা আনসার রেখে দিতে পারো। তো এখানে যেহেতু নির্দিষ্ট করে বলা হয়নি, এটা আনসার রাখলে হবে। তো যদি মনে করো না আমি অ্যাসাইনমেন্টটা আরও লিখব, তাহলে এখানে ভাগ করতে পারো। তো ভাগটা একটু দেখো, আমরা সবাই জানি এখানে 2 দিতে হবে। তো 2কে 3 দ্বারা যেহেতু ভাগ যায় না, ওই জন্য দশমিক নিতে হবে, দশমিকের জন্য একটি শূন্য। তো 3 6 18 মাইনাস, অর্থাৎ 2 বিয়োগ করলে 2 হবে। তো দশমিকের জন্য আমরা শূন্য নিই, একটি শূন্য নামাতে হবে। 3 6 18। তো আবার যদি বিয়োগ করি আবার 2 হবে, আবার একটা শূন্য যদি নামাই 3 6 18। এভাবে নামতে থাকবে। আমাদের কলমের কালি শেষ হবে, কিন্তু এটার সমাধান, অর্থাৎ এটার নিচে কখনো শূন্য আসবে না। এটা এইভাবে চলতে থাকবে, অর্থাৎ দশমিকের পরে 6 6 করে চলতে থাকবে। তো দশমিকের পরে যদি 6 6 করে চলে, তাহলে আমরা কি লিখতে পারি, একটি সংখ্যা যদি দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে, তার উপর আমরা কি দিতে পারি, পৌনঃপুনিক দিতে পারি, 0.6 পৌনঃপুনিক। তোমরা এই লাইনটা বাড়িয়ে তোমরা করতে পারো অ্যাসাইনমেন্টের মধ্যে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা যেরকমটি পড়ি 32 সমস্ত 37/21 এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত হবে? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এটা করতে হলে কি করি আমরা, 32 গুণ 37 কত হবে, প্লাস 21, 1205, নিচে হবে 37। এটিকে আবৃত দশমিকে রূপান্তর করো। তো আমরা কিছুক্ষণ আগে এই যে 2কে 3 দ্বারা যে ভাগ দিয়েছি, সেই পদ্ধতিতে এটাকে করতে হবে। তাহলে বন্ধুরা আমরা পুরো ব্যাপারটা একটু খেয়াল করি। 1205কে 37 দ্বারা যদি ভাগ দিই, তাহলে খেয়াল করতে হবে, প্রথমে আসবে 3 বার, 3 বার 111, বিয়োগ করলে 95। আমরা এগুলো বুঝি বন্ধুরা। তো আবার যদি 2 দ্বারা দিই, যেহেতু আমরা 5 নাও, 95-এর মধ্যে 2 বার দিলে 74, তাহলে 32 এখানে শেষ। এবার যেহেতু ছোট হয়ে গেছে, এই যে 21 আসলে বিয়োগফল, তাহলে আমাদেরকে দশমিক নিতে হবে, দশমিকের জন্য শূন্য। তো 210-এর মধ্যে 37 যাবে 5 বার, তাহলে 185। তাহলে এবার
বিয়োগ করার পর 25, আবার দশমিকের জন্য শূন্য নামাতে হবে, যেহেতু আমরা এখানে ছোট হয়ে গেছে। তো 250-এর মধ্যে 37 যাবে 6 বার, যা 222 হয়েছে, বিয়োগ করলে হবে 28, আর একটা শূন্য নামবে। তাহলে এবার 280-র মধ্যে যাবে কয়বার? 7 বার, তাহলে এখানে 259। তো বিয়োগ করলে কত আসবে? 210। খেয়াল করতে হবে বন্ধুরা, এই যে এই জায়গায় আমরা আবার ফিরে আসছি, এই যে 210, 210-এর মধ্যে 37 আবার 5 বার, তো বিয়োগ করলে এখানে 185 আসবে, বিয়োগ করলে 25, অর্থাৎ 250। খেয়াল করো বন্ধুরা, এই যে 250 আবার আসলো, এখানে কয়বার গেল? 6 বার। এই যে 6 বার, 6 বার যদি হয় তাহলে হবে 222। তো বিয়োগ করলে কত হবে? 222-এর মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে 28 হবে, শূন্য নামাতে হবে 280। খেয়াল করো বন্ধুরা, এখানে কিন্তু 280 আছে, তাহলে 280-র মধ্যে কয়বার গেল? 7 বার। তো 7 বার যদি দিই তাহলে 21 হবে। তাহলে আমরা যদি আবার শূন্য নামাই তাহলে আবার 210, এই জায়গাটা আবার আসবে, তাহলে আবার 5 হবে, আবার 6 হবে, আবার 7 হবে, অর্থাৎ 5 6 7, 5 6 7 এটার পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 32.567, যেহেতু 5 6 7 এটার পুনরাবৃত্তি ঘটতেছে, দশমিকের পরে যে সংখ্যাগুলোর পুনরাবৃত্তি ঘটবে তাদের উপর পৌনঃপুনিক হবে। তো এটা তিনোটার উপর পৌনঃপুনিক নাই কেন? এটা তিনোটার উপর পৌনঃপুনিক দেওয়ার প্রয়োজন নাই, সামনে এবং পিছনে দেওয়া মানে তিনোটার উপর পৌনঃপুনিক আছে, এটা ধরে নিতে হবে। তো তোমরা এই অংশটায় তোমরা অ্যাসাইনমেন্টে করে নিতে পারবে, আমি যেরকমটি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে n সমান 2p - 3, phi belongs to n। অর্থাৎ ফিটা হচ্ছে পি এর যে উপাদান সেগুলো হচ্ছে n এর উপাদান, যেখানে n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি n সমান 2p - 3। তো এটাকে যদি বর্গ করি, এই বর্গের অর্থাৎ n স্কোয়ারকে যদি 4 দ্বারা ভাগ করা হয়, প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত হবে? তো n স্কোয়ার ইকুয়াল টু আমি অর্থাৎ উভয়পক্ষকে বর্গ করে দিলাম। তো সেইখানে এখানে ফি সমান হবে, ফি সমান যদি 3 হয় তাহলে ফি এর জায়গায় 3 বসিয়ে দেখলাম, সেখানে 9 হবে। তো আমরা এই 9কে আমরা 4 দ্বারা ভাগ দিয়ে দেখি, 9 4, আমরা জানি 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 1 আসতেছে, ভাগশেষ কত? 1 আসতেছে। এরপর ফি ইকুয়াল 4 হলে এখানে আসবে 25। তো 25কে আমরা যদি 4 দ্বারা ভাগ দিই, 4 6 24, 24, 1। তোমরা এভাবে আরও ট্রাই করতে পারো। ফি ইকুয়াল টু যদি 5 ধরো তাহলে সেই ক্ষেত্রে কত আসবে? যা আসে তাকে যদি 4 দ্বারা ভাগ দাও, দেখবা ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 আসবে। তাহলে তোমাদের এটার অ্যান্সারটা কি? যেহেতু এটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন, তোমরা ঠিক এইভাবে লিখে একদম নিচে সাজায় লিখতে পারো যে n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ দিলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে, এইটুকু লিখলে হবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো সেটের অঙ্ক আমরা কম বেশি সবাই পারি। তো 4 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সেখানে ইউর মান আছে, এর মান দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে। তো সেখানে প্রশ্ন হচ্ছে এই ধরনের, এফ প্রাইম ইন্টারসেকশন বি এর মান কত? তো প্রশ্ন এটা চাইছে, তোমরা দেখতে পারো। তো এখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে এফ প্রাইমের মানটা বের করা। আমরা জানি যে আমরা কম বেশি সবাই সেটের অঙ্ক পারি। তো সেখানে সেটের অঙ্কে যদি প্রাইম তুলতে হয়, সেটা সার্বিক সেট থেকে বিয়োগ দিতে হয়। তো সার্বিক সেট ইউ থেকে যার উপর প্রাইম থাকবে সেই বাদ যাবে। তো ইউ এর মান আমরা যদি বসিয়ে দিই, বা আমরা যদি মনে মনে হিসাব করি, ইউ এর মান থেকে এর মানটা বাদ দিলে দেখো 2 4 6, 2 4 6 আমরা বাদ দিতে পারি, বা তোমরা লিখতে পারো যে এইভাবে 2 3 4 5 6 7 9 বাদ বা বিয়োগ 2 4 6। অর্থাৎ এটা হচ্ছে প্রথম উপাদানগুলো থেকে দ্বিতীয় উপাদান যেগুলো মিল আছে সেগুলো বাদ যাবে। তো এখানে 2 4 6 যদি বাদ দিই, আর থাকে 3 5 7 9।
তো আমরা এখানে মান বসিয়ে দিতে পারি এবার 3 5 7 9 ইন্টারসেকশন। এখন বি এর মানটা কত 3 5 7, এই যে এই বি এর মানটা হচ্ছে 3 5 7। তো আমরা এখান থেকে ইন্টারসেকশন বের করতে পারি। আমরা জানি ইন্টারসেকশন হচ্ছে যে দুটি উপাদান আছে, যে দুটি সেট আছে, দুটি সেটের মধ্যে যে কমন অংশ সেটা হচ্ছে মূলত ইন্টারসেকশন, যে আমরা কমন অংশটা নিয়ে ফেলবো। তো কমন অংশ হচ্ছে 3 5 7 আছে কিনা দেখব, 3 5 7 আছে, তো আমরা নিয়ে ফেলবো গুলো 3 5 7। তো আমরা এটাই অ্যান্সার রেখে দিতে পারি। সংক্ষিপ্ত প্রশ্নের পরেই আরও 3টি সৃজনশীল দেওয়া আছে। এর মধ্যে প্রথমটা সেট এবং ফাংশন থেকে, পরের দুটো হচ্ছে পরিমিতি থেকে। তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা এই সমাধানগুলো করতে পারবে। তো এটার প্রশ্নটা দেখতে পাচ্ছ বা তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে এই প্রশ্নটাই আছে। এটা পুরো একটা সৃজনশীল। তো এখানের উদ্দীপক আছে এবং উদ্দীপক দুইটা আছে, তোমরা দেখতে পারো। আর এখানে কয়ের প্রশ্নটা একটু দেখো, এক্স বিলংস টু এন such that x square is greater than 3 এবং x cube is less than equal 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এটা একটি, আমরা যদি সেট বিবেচনা করি, ধরে নিলাম সেটা একটি এ এর সেট, আমি লিখে রেখেছি, ধরি সেটা এ দিয়ে কোনো একটি সেটকে উল্লেখ করলাম। তো সেখানে এন এক্স বিলংস টু এন, অর্থাৎ এন হচ্ছে এক্স হচ্ছে এনের উপাদান। তো আমরা জানি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 এভাবে আরও আসতে পারে, যা অখণ্ড ধনাত্মক সংখ্যা। যেহেতু এক্স বিলংস টু এন, তাহলে আমরা এন এর মান যা এক্স এর মান তা উল্লেখ করে আমরা বের করতে পারি। তো এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে 1 স্কোয়ার ইজ গ্রেটার দেন 3 বা 1 ইজ গ্রেটার দেন 3। বাস্তবে কি 1 3 থেকে বড়? না, ওই জন্য আমরা এটা ইজ নট গ্রেটার দেন করে দেব এবং পাশেরটা লিখব এক্স কিউব ইজ লেস দেন ইকুয়াল 30। সরি, 1 কিউব লিখে দিই, 1 কিউব ইজ লেস দেন ইকুয়াল 30। তো 1 কিউব মানে তো 1, আমরা জানি, যা 30 থেকে ছোট, এটা সঠিক হবে। তো এক্স ইকুয়াল যদি 2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি 2 স্কোয়ার ইজ গ্রেটার দেন 3, 4 ইজ গ্রেটার দেন 3। হ্যাঁ, এখন দেখো এক্সের মান যখন 2 বসাচ্ছি তখন 3 থেকে বড় আসতেছে, অর্থাৎ 2 থেকে তোমার যতগুলো মান আসবে সবগুলো মান কিন্তু সত্য হবে। এবং 2 কিউব ইজ লেস দেন ইকুয়াল 30, 2 কিউব মানে 8 ইজ লেস দেন 30। তো এটারও কিন্তু এখনও পর্যন্ত এটা সত্য বলে প্রকাশ হচ্ছে, কারণ লেস দেন অর্থাৎ এখানে যা আসবে তার 30 থেকে ছোট আসতে হবে। 30 থেকে যখন বড় চলে আসবে তখন আর নেব না আমরা। তো এখানে আরও কয়েকটা নিতে পারি। এক্স ইকুয়াল 3 হলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার ইজ গ্রেটার দেন 3, 9 ইজ গ্রেটার দেন 3 এবং 3 কিউব ইজ লেস দেন 30। তো আমরা লিখতে পারি 27 ইজ লেস দেন ইকুয়াল 30। তো খেয়াল করো বন্ধুরা, এখানে যখন আমরা 4 কিউব দেব, এটা না দেখালেও হবে, আর যদি দেখাইতে চাও তাতে কোনো অসুবিধা নাই। 4 কিউব মানে 64, যা 30 থেকে বড় আসবে, সেটা গ্রহণযোগ্য নয়, তাহলে আর এটা নিয়ে লাভ নাই। তো আমরা দুই শর্ত থেকে আমরা কম্বাইন করে যেটা পাচ্ছি, এটার 1 নিলে গ্রহণযোগ্য হবে না, কিন্তু 2 থেকে সবগুলো মান নিচের দিকে গ্রহণযোগ্য, আবার এটার 1 থেকে 3 পর্যন্ত গ্রহণযোগ্য। তো আমরা দুইটা মিলে যে কমন অংশ পাচ্ছি সেটা হচ্ছে 2 এবং 3। 2 3 যদি দিই, তা আমরা দুটার জন্য মানগুলো পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা নিতে পারি এর তালিকা হচ্ছে 2, 3। তো আমরা এটা আনসার লিখে দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ।
তো বন্ধুরা এখন দেখো আমরা ক্ষয়ের সমাধানটা করব। ক্ষয়ের নিশ্চয়ই প্রশ্নটা তোমরা দেখেছো যে এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের মধ্যে যদি f(-2) সমান 0 হয় তাহলে রুটকে একটি অমূল্য সংখ্যা সেটা প্রমাণ করতে হবে। তো আমাদেরকে কে এর মানটা আনতে হবে। তো এখানে যে কে আছে, কে এর মানটা চলে আসবে, কারণ এখানে বলা আছে যে f(-2) = 0। তাহলে আমরা এখানে f(-2) মানে এখানে x এর জায়গায় -2 বসাতে হবে। তো আমরা x এর জায়গায় -2 বসিয়ে দিলাম, যে ভিতরে যদি মাইনাস থাকে পাওয়ার বিজোট হলে কিন্তু মাইনাস থেকে যাবে 8, এই যে মাইনাসটা প্লাস হবে প্লাস 4k, মাইনাসে মাইনাসে +8, আমরা এখানে 8 বাদ দিতে পারি। তো 8 যদি বাদ দিই তাহলে আমাদের আর থাকে 4k -12। তো 12কে আমরা এক পাশে যদি পার করে দিই তাহলে 4k = 12 আসবে। তো k এর মান এখান থেকে যদি বের করি k = আসবে 3 4 12, অর্থাৎ 3। অর্থাৎ যেখানে বলা ছিল যে রুটকে একটি অমূল্য সংখ্যা এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ আমরা এখন লিখতে পারি রুট k হচ্ছে √3। এটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। তো আমি এটা প্রমাণ করাচ্ছি না, এটা তোমাদের বইতে একটি এর বিকল্প প্রমাণ আছে, √2 অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে √2 অমূলদ সংখ্যা সেটা লেখা আছে। তো তোমরা √2 এর জায়গায় √3 দিয়ে তোমরা সেই সমাধানটা করে নিতে পারবে। তোমরা যখন গয়ের প্রশ্নটা দেখবে তখন এরকম দেখতে পাবে যে উদ্দীপকে এই অংশটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে g(a² = g(a−2)। অর্থাৎ এটা প্রমাণ করতে হবে যে এখানে তাহলে এ যেখানে এ আছে এর জায়গায় আমরা একবার a² বসাবো আর একবার হচ্ছে a−2 বসাবো। তো দুটি মান যদি সমান হয় তাহলে প্রমাণ হয়ে যাবে। তো আমরা এর জায়গায় বসাই দিই প্রথমে a²। তো এখানের কিউব আছে বন্ধুরা, খেয়াল করবা এখানে কিউব আছে, প্লাস a²⁴ a² এখানে আছে। তাহলে আমরা জানি যে গুণের বেলায় পাওয়ারের সাথে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়। 1 + a⁴ প্লাস a⁴12 a⁴6। তাহলে এটা কিসের মান? g(a² এর মান। এবার আমাদেরকে বের করতে হবে g(a−2) কার জায়গায়? a এর জায়গায় বসাবো। বা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে g(a) সমান একটা প্রশ্নে দেওয়া ছিল। তো এর জায়গায় a এর জায়গায় কি বসবে? a−2, যেটাকে আমরা সূচকের সূত্র অনুযায়ী 1/a² লিখতে পারি। তাহলে এর জায়গায় বসবে 1/a², যেটা আমরা বসিয়েছি। a এর জায়গায় বসবে 1/a²। তাহলে যার কিউব ছিল কিউব বসালাম, যার পাওয়ার 6 ছিল 6 বসিয়ে দিলাম। এখন গুণ হবে পাওয়ারের সাথে পাওয়ার। এখন লসাগু করব। এই যে a⁴ a⁴12 এটা লসাগু হচ্ছে a⁴12। যেহেতু এখানে 1 ভাগ দিলে কোনো পরিবর্তন নাই, a⁴12 বসবে, প্লাস a⁴6 দ্বারা যদি ভাগ দিই a⁴6 হবে, হরকে হর দ্বারা ভাগ, তাহলে এখানে 1 হবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারো। এটাকে আমরা ভাগটায় গুণ দেব 1 প্লাস a⁴6 প্লাস a⁴12, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। তো a⁴12 লিখব, ভাগটায় গুণ দিলে এটা উপর উঠবে, এটা নিচে নামবে। তো আমরা এখান থেকে এটা দ্বারা যদি ভাগ দিই নিচে a⁴6 হবে। তো এখানে লিখে 1 প্লাস a⁴6 প্লাস a⁴12। আমরা এভাবে সমাধানটা করে নিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি g(a−2). খেয়াল করো বন্ধুরা, এই যে g(a−2) এই মানটা যা আসলো g(a² এই মানটা একই আসলো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা g(a² = g(a−2) আমরা এটা এখন লিখতে পারি, এটা যে সমান। অ্যাসাইনমেন্টের যে একটা সৃজনশীল 3টা ছিল, 3টের মধ্যে একটা প্রমাণ করে ফেললাম। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আমি আজকে অন্য 2টির সমাধান আমি আজকে করতেছি না।
ওই সমাধানগুলো পরবর্তী ক্লাসে আমার পরবর্তী যে 2টি সৃজনশীল আছে অ্যাসাইনমেন্টের, সেই 2টি সৃজনশীল পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।